ঘুগনি আমরা খেতে ভালোবাসি না এমন কিন্তু কেউ নেই। ঘুগনি আমরা বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, কিন্তু দোকানে এমন কিছু এর মধ্যে মশলা ব্যবহার করে যার জন্য ঘুগনি খেতে হয় অনেক সুন্দর। রেলওয়ে স্টেশন বা রাস্তার ধারে যে কোনো ছোটো ছোটো স্টলগুলোতে বা স্কুলের বাইরের গেটে যে কী সুন্দর মানে ঘুগনি কী সুন্দরভাবে পরিবেশন করে। আজকে হয়তো অতটা পারবো না, কিন্তু সেই রকম কী মশলা দিয়ে এত সুন্দর চটপাটা ঘুগনি হয় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বুট আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আর ঘুগনিতে দেওয়ার জন্য আমি এখানে আলু, পেঁয়াজ এই উপকরণগুলো আগে কেটে নেব। প্রথমে আমি ঘুগনিটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তার জন্য আলু, পেঁয়াজ কেটে নিলাম, একটু আর রসুন কেটে নিলাম। এই সমস্ত কিছু দিয়ে ঘুগনিটাকে আমি বুটটাকে সেদ্ধ বসিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা যে বুটটা, দেখুন একদম সুন্দর ভিজে গেছে, সারা রাত ধরে ভেজানো ছিল। ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজাতে দিয়েছিলাম, কিন্তু এই জলটা আমি ফেলে দিলাম, দিয়ে আবার নতুন করে জল দিয়ে এই বুটটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর সাথে একই সাথে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন, আর একটু তেজপাতা। এইটা দিয়েই আমি সেদ্ধ করব অল্প একটু জল দিয়ে। আর এর সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে ঘুগনির বুটের ভেতরে এবং আলুতে সমস্তভাবে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায়। এরপরে প্রেসারে বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 3টে থেকে 4টে সিটি দেবো। এরপরে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এটাই হলো সিক্রেট মশলা। তার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মৌরি, একটু গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, গোটা বড় এলাচ, আর দিয়েছি একটা স্টার এনিজ, একটু কসুরি মেথি, একটু শাহি জিরা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেবো। এটাকে ঠান্ডা হলে খুব ভালো করে গুঁড়ো করে নেবো একটু আমচুর পাউডার দিয়ে। এইটাই কিন্তু এই ঘুগনির টেস্টটাকে একদম অন্যরকম করে দেবে। আর একটু দিয়ে দিয়েছি তারপরে জায়ফল তো ভাজতে নেই, আপনারা তো জানেন জায়ফল গরম হিটে দিতে নেই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। আর এর মধ্যে কিন্তু আমচুর পাউডারটা দিতে একেবারেই ভুলবেন না, আমচুর পাউডারটা অবশ্যই দেবেন। এরপরে ঘুগনিতে দেওয়ার জন্য আমি একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা এগুলোকে খুব ভালো করে টুকরো করে কেটে নেবো পরিষ্কার করে। তার জন্য আমি 1 ইঞ্চি আদা নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। একটু টকটক হলে ভালো লাগবে ঘুগনিটা খেতে, তাই টমেটোর পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। সমস্ত কিছু খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে জল দিয়ে আগে ধুয়ে নেব। ঘুগনি এমন একটা খাবার, আপনার রাতের ডিনারে বলুন বা দুপুর সকালবেলা ব্রেকফাস্টে ঘুগনির সাথে একটু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু ঘুগনি খুব ভালো লাগে খেতে। আর ঘুগনি কিন্তু যখন তখন এমনি শুধু মুখেও খাওয়া যায়। সমস্ত মশলাগুলো পেস্ট করে নেওয়ার আগে আমি প্রথমে আদাটাকে একটু ভালো করে গ্রেট করে নেবো। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কোনোকে পেস্ট দেবো না, এগুলো আমি একটুখানি ক্র্যাশ করে দেবো। যেহেতু আদাটা একটু ক্র্যাশ হতে সময় লাগে, তাই আদাটাকে আমি আগে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি একটু দেখুন এরকম করে পেস্ট করে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। আর তারপরে টমেটোগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ কেটে রেডি করা হয়ে গেছে। ধনেপাতাগুলোকেও খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। যেটা বলছিলাম, ঘুগনি কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। এর ওপরে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবেন আপনারা যখন খাবেন। আমার ঘরে ঝুরি ভাজাটা ছিল না, তাই আমি ঝুরি ভাজাটা দিয়ে পরিবেশন করতে পারিনি। আপনারা যখন খাবে অবশ্যই কিন্তু ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবেন। আর এদিকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটাকেও কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তাহলে সমস্ত কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে একটু চিকেনের টুকরো নিয়ে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের চিকেন দিয়ে ঘুগনিটা করে দেখাবো, কিমা দিয়ে। আমি কিন্তু খুব মিহি কিমা করিনি, একটু চিকেনটাকে বড় রেখেছি যাতে খাওয়ার সময় মুখে পড়ে। আর এদিকে বুটটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বুটটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি ক্রাশ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে প্রথমে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি মশলার সাথে। ভেজে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন, আর তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে কিন্তু আমি হলুদটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই যে ভেজে রাখা মশলাটা, সেই ভেজে রাখা মশলাটা 1 চামচ দেবেন। 1 চামচ দিয়ে খুব ভালো করে চিকেনটার সাথে কষিয়ে নেবেন।
ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, বুটের ডালটা, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের কুচির সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে কিন্তু এই ভাজা মশলা আরও 2-3 চামচ দিয়ে দেবেন। ভাজা মশলাটার ওপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করছে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। এইভাবে ডালটা রান্না করে রাখবেন। ঘুগনি কিমা ঘুগনি আপনারা রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। রান্না একেবারেই রেডি। আর দেখবেন কিমা যে কোনো ঘুগনিতে একটা সুন্দর ফ্লেভার আসে, এই মশলাটার জন্যই কিন্তু সেই ফ্লেভারটা আসে। এরপরে আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর দিয়েছি একটু পেঁয়াজ। আপনারা যখন পরিবেশন করবেন অবশ্যই ঝুরি ভাজা দেবেন আর একটু লেবুর রস দেবেন। আমি আপনাদের এইভাবে পরিবেশন করে দেখালাম। আপনার রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে বা শুধু মুখে কিন্তু এই ঘুগনিটা খেতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা একটু ফলো রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।